দাবি করে রসুলের আশিক, আমরা যারা করি না নীরবতা কি, তারাও বলি রসুলের আশিক। আমরা কি রসুলের দুশ্মন? আমরা যারা মাঠে বসে আছি রসুলের দুশ্মন? আমরাও রসুলকে মহব্বত করি না করি না? আওয়াজ দিয়ে বলেন। আমরা করি কিরকম? আমাদের জান, কলিজা, মা বাপ, 14 গোষ্ঠী, এমনকি জন্ম দেওয়া বাচ্চার চাইতো আমরা রসুলকে মহব্বত করি। আরো জুড়ে বলেন ঠিক কিনা? তার প্রমাণও আমরা দেখাইছি। গত কয়েক বছর আগে শাহবাগ চত্বরে নাস্তিক বেঈমানরা একত্রিত হইয়া কলিজার টুকরা রাসূলকে গাইল দিছে, আল্লাহকে গাইল দিছে, কোরআনকে গাইল দিছে, ইসলামকে অপমান করেছে, ওলামায়ে কেরামকে অপমান করেছে। তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহকে কেন গাইল দিল, রাসূলকে কেন গাইল দিল, এই জন্য সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষ মাঠ থেকে বিদায় নিয়া, বউ থেকে বিদায় নিয়া, বাচ্চাকে দোয়া দিয়া, জীবনের ঝুঁকি হাতে নিয়া রাস্তায় গেছে। এমনকি ঢাকা যায়া রাস্তায় শুয়া গলার মধ্যে ছুরি লাগাইয়া জবাই করে, তবুও রসুলের মহব্বত ছাড়ে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সময় আস্তাদ দুনিয়ার মানুষ দেখছে রাসূলের আশিক কারা। যারা রবিউল আউয়াল মাস আইলে আশিকে রাসূল কইয়া স্লোগান দেয়, এরা রসুলকে গাইল দিলে রাস্তায় যাওয়া দূরের কথা, জান আত্মরক্ষার জন্য, জান বাঁচানোর জন্য ইন্ডিয়ার শাড়ির নিচে লুকাইছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর আমরা যারা নীরব থাকি, স্লোগান দেই না, আমরাই জান দিছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথাগুলা খেয়াল করে শুনবেন। যারা স্লোগান দেয় তারাও বলে আশিকে রাসূল, আমরা যারা স্লোগান দেই না আমরাও বলি আশিকে রাসূল। এর মানে রাসূলকে মহব্বত করি আমরাও, হেরাও। মহব্বতের ঠিকানা একটা রাসূল। আমরাও করি রাসূলকে, তারাও করে রাসূলকে। তবে যাচাই করা দরকার আসলে কোনটা সত্যিকারের মহব্বত আর আরেকটা কোনটা বাউতাবাজির 2 নম্বরই মহব্বত। এটা বোঝার দরকার আছে না নাই? হেরাও রাসূলকে মহব্বত করে, আমরাও রাসূলকে মহব্বত করি। এটা বোঝার জন্য সহজ একটা পদ্ধতি। মনে করেন আমার আপনার দেশে বাড়িতে, যারা বাড়িতে থাকে শহর ছাড়া গ্রামে গঞ্জে, তাদের বাড়িতে মুরুগ আছে, হাঁস আছে। এরা মুরুগও ফালে, হাঁসও ফালে। ফালেই না ফালে না? মুরুগও ফালে, হাঁসও ফালে। খেয়াল করে দেখেন, হাঁসে বাড়ির মালিককে মহব্বত করে, মুরুগও তার বাড়ির মালিককে মহব্বত করে। হাঁস বাড়ির মালিককে মহব্বত করে, মুরুগও তার বাড়ির মালিককে মহব্বত করে। কিন্তু হাঁস দেখবেন ডেইলি একটা একটা কইরা বাড়ির মালিককে মহব্বত কইরা ডেইলি একটা একটা কইরা ডিম দেয়। হাঁসে বাড়ির মালিককে মহব্বত কইরা ডেইলি একটা একটা কইরা কি দেয়? ডিম দেয়। সপ্তাহে 7টা, মাসে 30টা, বৎসরে 365টা ডিম হাঁসে বাড়ির মালিককে মহব্বত কইরা হাঁসে একটা একটা কইরা বৎসরে 365টা ডিম দেয়। আপনাদের এলাকার হাঁসে মনে হয় ডিম দেয় না? দেয়নি? দেয়। ছোটো না বড়? বড় বড় বড়। মুরগের ডিমের চাইতে বড়, মুরগের ডিমের চাইতে বড়। হাঁসে ভিটামিন দিয়া, রক্ত দিয়া, গোশত দিয়া, মাংস দিয়া, তার শরীরের সমস্ত খাজানা দিয়া একটা একটা কইরা ডেইলি মালিককে ডিম দেয়। সপ্তাহে 7টা, মাসে 30টা, বৎসরে 365টা। কিন্তু এত ডিম দিয়া কোনোদিন হাসে স্লোগান দিতে দেখছেননি? লাফাইতে দেখছেননি? চিল্লাইতে দেখছেননি? আনোয়ারপুর গ্রামে কোনো হাঁসে ডিম পাইরা গাছের উপর ফাল দিছে, চাঁদে উড়ছে, নামছে, চিল্লাইছে, স্লোগান দিছে দেখছেননি? দেখছেন? হাঁসে ডেইলি একটা করে ডিম দেয়, কিন্তু কোনোদিন স্লোগান দেয় না, চিল্লায় না, লিফলেট লইয়া দৌড়ে না, শহরে গিয়া মিছিল দেয় না। তার বিপরীতে বাটফারের গরো বাটফার কুরসি মুরগি। কথা বলেন ঠিক কিনা? এই বাটফার কুরসি মুরগি দেখবেন আস্তা বৎসর কুতাইতে কুতাইতে ডিম একটা নাই। রবিউল আউয়াল মাসে কোনো মতে কুতাইয়া যদি ডিম একটা দিতে পারে, এও হাঁসের ডিমের থেকে আরো ছোট।
তাও বুলা, তাও সারা বৎসর 365 দিন কুতাইল, ডিম একটা নাই। রবিউল আউয়াল মাসের 12 তারিখ এসে ডিম একটা বাড়ছে, তাও হাঁসের থেকে অর্ধেক। আবার বুলা, এই বুলা মার্কার ডিম দিয়া ডিমটা দিছে বুলা। বুলা ডিম কারে দিল? মালিক রে। কারে দিছে? মালিকে যদি বুলা ডিম নিয়ে এখন খায়, তার পেটে কিয়ামত পর্যন্ত ডিজিটাল আন্দোলন চলবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সারা বছর কোথায় ডিম একটা নাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখ কোনো মতে ডিম একটা দিছে, হাঁসের থেকেও ছোট। আবার বুলা, কিন্তু কুরসি মুরগির স্লোগানের জ্বালায় দাদারও ঘুম হারাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চাচার ঘুম নাই, দাদার ঘুম নাই, ভাইয়ের ঘুম নাই, আস্তা এলাকার মানুষের ঘুম হারাম। আস্তা বৎসর ডিম নাই, সুরের গরো সুর। রবিউল আউয়াল মাসের 12 তারিখ ডিম একটা দিছে, তাও হাঁসের থেকে ছোট। আবার বুলা, এই ছোট ডিম দিয়া তার নাচানাচি, তার চিল্লা চিল্লিতে বোঝা যায় কিয়ামত কইরা লইছে। তার নাচানাচি আর স্লোগানে বোঝা যায় কিয়ামত। আসলে দিছে বুলা, এটা খাইলে মালিকের কিয়ামত হইব। ঠিক একইভাবে হাঁসে বাড়িওয়ালাকে মহব্বত করে স্লোগান দেয় না, মুরগিও বাড়িওয়ালাকে মহব্বত করে। সারা বৎসর মিলে একটা নাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখ হাঁসের থেকে ছোট, আবার বুলা ডিম দিয়া তার স্লোগান। ঠিক একইভাবে দেওবন্দিরাও রসুলকে মহব্বত করে। আমার দেশের রবিউল আউয়াল মাসের 12 তারিখ যারা মিলাদ মানায়, তারাও রসুলকে মহব্বত করে। তবে রবিউল আউয়াল মাসে যারা চিল্লায়, তাদের মহব্বত হইল বাটফার মুরগি মার্কা মহব্বত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর হাঁসের বাড়িওয়ালাকে মহব্বত, হাঁস হইল হাঁস মার্কা মহব্বত হইল দেওবন্দীদের মহব্বত। রসুলের এসকে জইলা দেওবন্দীরা সাই হইয়া যায়, তবুও স্লোগান দেয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মুরগিরে আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ নসিহত করে, আয় মুরগে সেহের এশক যে পরওয়ানা বয়ামুজ, আয় মুরগে সেহের এশক যে পরওয়ানা বয়ামুজ, কা সুখতারা যা শব্দ ও আওয়াজ নয়ামুদ, কা সুখতারা যা শব্দ ও আওয়াজ নয়ামুদ, ই মুদ্দাইয়া দর তলবশ বেখবরানান, ই মুদ্দাইয়া দর তলবশ বেখবরানান, কারা কে খবর শুধু খবরশ বাজ নয়ামুদ, কারা কে খবর শুধু খবরশ বাজ নয়ামুদ। আল্লামা জালালউদ্দিন রুমি কুরসি মুরগি বাটফার রে ওয়াজ করে, এই মুরগি ডিম একটা দিছত, হাঁসের থেকে ছোট, আবার বুলা, এটাতে চিল্লাইস না। আসলে যদি মহব্বত করে তাকস, মহব্বত তুই চিনস না কিরকম মহব্বত করে। মহব্বত শিখাল পরওয়ানার থেকে পরওয়ানা। এই দেখেন, এই যে লাইটের আলোকে মহব্বত করে এই ফুকা, এই যে উড়াউড়ি করে ফুকা, এগুলা লাইটের আলোকে মহব্বত করে। লাইটের সাথে ধাক্কা খাইতে 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 জীবন দিয়া দেয়। লাইটের সাথে ধাক্কা লাগতে লাগতে এই পোকাগুলা জীবন দিয়া দেয়। সকালে দেখবেন নিচে, লাইটের নিচে হাজার হাজার ফুক ময়রা রইছে। এরা লাইটকে মহব্বত কইরা, আলোকে মহব্বত কইরা তাদের জীবন দিয়া দিল, কিন্তু স্লোগান দিতে দেখছেননি? এরা কি স্লোগান দিছে? আওয়াজ দিয়া বলেন আরো জোরে। এরা স্লোগান দিছে না, আওয়াজ ছাড়া, স্লোগান ছাড়া, চিল্লানি ছাড়া লাইটে গুতা খাইতে খাইতে জীবন দিয়া দিছে। যাকে ভালোবাসি তার জন্য জীবন দিব, কেউ জানবে না। এটাই ভালোবাসার নীতি, এটাই মহব্বতের নীতি। মহব্বত যদি সেই সত্যিকার অর্থে কেউ কেউরে কইরা তাকে, বাস্তবে কেউরে বলবে না। আমাদের দেশে ডুপ্লিকেট মহব্বত একটা আছে। একটা ছেলে আর একটা মেয়েকে মহব্বত করে, ভালোবাসা প্রেম প্রীতি চলে। আনোয়ারপুর বুরুঙ্গার যুবক এরা সবাই কিন্তু আব্দুল কাদের জিলানী, তারা এই কাজ করে না। এ আমাদের উসমানীনগরের থানার ওই সাইডে, গোলাবাজারের ওই সাইডে, হি সাইডে আছে যুবকরা। আল্লাহু আকবার,
অবৈধভাবে একজনের সাথে প্রেম আছে, রাত্রে 12টার পরে দরজা লাগাইয়া মোবাইল কানে লইয়া কয় জান ফাইটা যায়, দরজা লাগাইয়া। কারণ দরজা খোলা থাকলে সমস্যা, যদি কেউ আসে আর দরজা দুঃখ লাগাইয়া রাজার তলে বালিশ দিয়া মুখরে জাতা দিয়া আওয়াজ যাতে দূরে না যায়, মায়ে শুনলে আত্মরাদি বাইরে মগজ বাইর করবো, এই জন্য আস্তে আস্তে কয় জান ভাইটা যায়। জান কইয়া চিল্লায়, জান অর্থ কি? কুরআন শরীফে এই জান শব্দটা হুবহু আছে সূরা রহমান, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই জান শব্দ হুবহু কোরআন শরীফে আছে, তাফসীরের কিতাব দেখা লাগবে না। জান শব্দের অর্থ উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, জান অর্থ জিন্নাত। জান অর্থ কি? আরো জোরে। জান অর্থ জিন্নাত। তইলে যেই যুবকে 12টার পরে দরজা লাগাইয়া জান কইয়া চিল্লায়, এই যুবকও জিন্নাত, যেই যারে ডাক দিছে এটা আরেকটা জিন্নাত নেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ 12টার পরে মানুষে মাতে নি, জিন্নাতেও মাতে। বাইরে একটা যুবক একটা মেয়েকে মহব্বত করে, সত্যিকারের প্রেম যদি থাকে, এই যুবক কেউরে বলে না আমি অমুককে ভালোবাসি, তার ভাইকেও বলবে না, তার মারেও বলবে না, তার বাবাকেও বলবে না, তার বন্ধু অনেক সময় জানে না। মহব্বতের কারণে ভিতরে জুল্লাসাই হইয়া যায়, কিন্তু কেউরে বলে না। খালি মোবাইল দিয়া মেসেজ পাঠাইবো আর ফোনে কথা বলবে, ফিরিস্তায় যেন কথা না বুঝে, ফিরিস্তায় যেন না শুনে। আল্লাহু আকবার। দুনিয়ার এই মহব্বত যদি এইরকম হয়, কেউ জানে না, লুকাইল তাকে লুকাই। কিন্তু তারপরে তার মাঝে দেখবেন কিছু যুবক আছে মাত্র নয়া প্রেম করছে, নতুন প্রেম, আসলে এখনো জমছে না ভালো কইরা, এখনো জমছে না। এখন খালি কয় আই লাভ ইউ, আমি অমুককে ভালোবাসি, ওয়ালে লেখে M+Z, লিখে রাখি না রাখে না। এরা কারা লেখে? যাদের মাত্র শুরু হইছে, এখনো জমছে না, এখনো বইছে না, শক্ত হইছে না, মাত্র নতুন, এরাই লাফায়, এরাই চিল্লায়, এরা ওয়ালে লেখে, এরা বাথরুমে লেখে। সত্যিকারের আশিক জানা আছে, লড়ে না, বাথরুমে লেখে না, লিফলেট ছাপায় না, ব্যানার লেখে না, রাস্তায় চিল্লায় না। দেওবন্দিরা সত্যিকার ভাবে কলিজা দিয়ে রাসূলকে মহব্বত করে, এই জন্য ওয়ালে লেখে না, কোথায় লেখে না, লিফলেট লাগায় না, ব্যানার লাগায় না, জ্বলতে জ্বলতে ছাই হয়ে যায়, পাশের চেয়ারের কেউ জানে না। আওয়াজ বাইরে বুঝার বিষয় আছে। রবিউল আউয়াল মাস আইলে আমার বাইরা চিল্লায়, লাফায়, স্লোগান দেয়। এইবার শনিবারে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আছিল, আল্লাহু আকবার। শুক্রবারে জুমা পড়াইতে যাই, সিলেট শহরে দেখি স্লোগান, ব্যানার, মিছিলে মিছিলে লোক চায়। মিছিল কি? নূর নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমার নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আশিকে রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগান। সত্য একটা কথা বলেন, নূর নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। নবীরে আজকে এই 1439 হিজরিত নবীরে তারা শুভেচ্ছার স্বাগতম জানায়। নবী কি আজকে আইছেন? নবী কবে আইছেন? 1400 বছর আগে আমার নবী দুনিয়াতে আইছেন, আর এরা আজকে কই শুভেচ্ছার স্বাগতম। আচ্ছা বলেন তো দেখি, আজকে আপনাদের মাহফিলের প্রধান অতিথি মনে করেন কে? মেরাজুল হক সাহেব মনে করেন প্রধান অতিথি। মেরাজুল হক সাহেব আজকে আসছেন, আজকে আইসা হুজুর চলে গেছেন। 1 মাস পরে, আজকে হলো জানুয়ারির 1 তারিখ, মেরাজ সাহেব আজকে আইসা গেছেন। এখন ফেব্রুয়ারির 1 তারিখে মিছিল বাড়াইছে, মেরাজ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কেমন দেখা যাইব?
আজকে মেরাজুল হক সাহেব আসছেন, আর ফেব্রুয়ারির 1 মাস পরে ফেব্রুয়ারির 1 তারিখে আপনাদের রাস্তায় মিছিল, বিশাল বড় এলাকার সমাগম মিছিল, আমার প্রধান অতিথির আগমন, মেরাজ সাহেবের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা। মানুষ কব কার আগমন? মেরাজ সাহেব কবে? বলে 1 মাস আগে আইছিলেন। দূর পাগলের গরো পাগল, মেরাজ সাহেব আইসে 1 মাস আগে, আর 1 মাস পরে চিল্লাস তোমরা রে আর কিচ্ছু নাই, তাল গাছের বড়টায় ধরছে। নবী আইছেন 1400 বছর আগে, আর স্লোগান দেয় 1400 বছর পরে, নিশ্চয় তাল গাছের বড়টায় ধরছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে বলি, হরি মরছে হাঞ্জাওয়ালা, খাইন্দা উড়ছে, কথা বলে না। হরি মরছে হাঞ্জাওয়ালা, খাইন্দা উড়ছে। নবী আইছেন 1400 বছর আগে, আর মিছিল দেয় 1400 বছর পরে। হরি মরছে হাঞ্জাওয়ালা, খাইন্দা উঠে বতাওয়ালা, কত বড় পাগলের গরো পাগল। ও ভাই, আরেক কথা আছে, স্লোগানটা যদি গিয়া মদিনা শরীফ রোজায় আতরের চতুর্দিকে বেষ্টন করে যদি বলে আমার নবীর আগমন, তে কিছু মাইনা নেওয়া যায়। মদিনা শরীফ নবী আইছেন, নবী মদিনা শরীফ আইছেন, এখানে আছেন, হিকানা স্লোগান দিলে কিছু মানা যায়। নবী মদিনা শরীফ আর স্লোগান হইল বাংলাদেশ। এটার অর্থ হইল সিলেটে বৃষ্টি আর জাপানে ছাত্রী। সিলেটে বৃষ্টি আর জাপানে নবী মদিনা শরীফ, আর এরা স্লোগান দেয় কই? বাংলাদেশে। তো কথাটা এরকম না। আমাদের দেশের গত নির্বাচনের আগের নির্বাচনে একজন নেতা, ইসলামী দলের একজন নেতা, নাম বলবো না, দাঁড়াইছে উনি এক এলাকায়, মনে করেন বাহুবল আর নবীগণ এলাকা লইয়া উনি নির্বাচনে দাঁড়াইছে। উনার নির্বাচনী আসন হইল, এলাকা হইল বাহুবল নবীগণ, আর উনি প্রচারণা সভা করে সিলেট শহরে। তো পত্রিকার মাঝে লেখছে যে আমরা নেতা যাবে সিলেট শহরে মিটিং করে, মিছিল করে, স্লোগান দেয়, এইখানের মধ্যে লোক লইয়া এই কি গণসংযোগ করে। তো নির্বাচনী এলাকা হইল ওনার নবীগণ, আর সিলেটে উনি লিফলেট বাটে, এই করে। এর অর্থ হইল জাপানে বৃষ্টি আর সিলেটে ছাত্রী। তো আমার নবীর আগমন মদিনায়, আর স্লোগান বাংলাদেশে। কথা তো এইরকমই, জাপানে বৃষ্টি আর সিলেটে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ খেয়াল কইরা বুঝার বিষয় আছে। আশ্চর্যের কথা, আমার নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশেক নবী, মাশুক নবী, সাদেক নবী, মসদুক নবী। কথাতে ছিলাম, যে যাকে মহব্বত করে কোনোদিন স্লোগান দেয় না, চিল্লায় না। ও বাইরে খেয়াল করে দেখবেন যে আমাদের দেশের একটা কথা আছে, বড়া কলসি লড়ে না। বড়া কলসি, বড়া কলসি। একটু আওয়াজ দেন না। আমি অসুস্থ মানুষ, আমাকে ডাক্তারে কইছে ওয়াজ করাই নিষেধ, এই জন্য আওয়াজ আস্তে আস্তে। আমার প্রত্যেক বছর আপনারা দেখছেন ফয়লা আমি কিছু এলাকার মানুষদেরকে, যাতে সবাই জমে বা মন তাওয়াজ্জু ঠিক থাকে, ফয়লা কিছু স্লোগান টোগান দেওয়াই। এটার জন্য কিছু শরীরের শক্তি লাগে, স্পিড লাগে, এই শক্তি দেওয়া আমার জন্য নিষেধ। আমি এইদিকে গেছি না, ফয়লাই বয়ান শুরু করে দিয়েছি। আস্তে আস্তে বয়ান হচ্ছে, খেয়াল কইরা সুরাত। বড়া কলসি, বলেন বলেন, বড়া কলসি, আরো জোরে, বড়া কলসি, বড়া কলসি, বড়া কলসি। কলস বড়া থাকলে লড়ে। আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। বড়া কলসি লড়ে না, কিন্তু কলসটা যদি খালি হয়, কলসটা যদি খালি হয়, একটু বাতাস আসলে কলসে খালি নাচে, একটু তুফান আসলে কলসে নাচে। তুফানের বাতাস যদি হঠাৎ লাগে, কলস ফইরা গড় তিনটা দেয়, এর মানে হলো কলস খালি। কলস খালি থাকলে নাচে, বড়া থাকলে তুফান আসলেও কলসে লড়াইতে পারে না। তাহলে নীরব থাকা, নড়াচড়া করা ভিতরে আছে যে তার প্রমাণ, না নাই যে তার প্রমাণ? নড়াচড়া করা, চিল্লানি, লাফানি, স্লোগান দেওয়া, খালি কলস নাচে, এর মানে যারা স্লোগান দেয়, চিল্লায়, এদের ভিতর এশকে রসুল থেকে খালি, বিলকুল এশকে রসুল নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? থাকলে কি লড়ে? থাকলে কি লড়ে? বড়া থাকলে নো লড়ে না। আপনারা কইছেন বড়া কলসি লড়ে না। এ ভাই, গাছের মাঝে যদি ফল বড়া থাকে, মা শাখে দরখতে মে পুরাজ মেওয়ায়ে তৌহিদ,
शाखे दरख्ते में पुरज मेवाए तौहीद हर राह गुजरे संगे जन्नत आर नदारे हर राह गुजरे संगे जन्नत आर नदारे যেই গাছের মধ্যে ফলে ভরা এই গাছের মধ্যে মানুষে ইটায় বাতাস আইলে এই গাছে লড়ে না ফলে জাম বাতাস আইলে কি লড়ে আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়া লড়ে না যেই গাছের মধ্যে ফল নাই বাতাস আইলে গাছ একবার এমদি যায় একবার এমদি যায় একবার এমদি যায় একবার এমনে যায় একবার এমনে যায় যেই গাছে নাচে ফল আছে না নাই ফল না থাকলে নাচে ফলে যদি জাম থাকে তুফানটা যদি শক্তে আসে লড়লেও গাছে আস্তে আস্তে লড়ে আস্তে আস্তে লড়ে তাহলে নাচানাচি করা তার আলামতে বোঝা যায় ভিতরে নাই না থাকলে নাচে থাকলে কখনো নাচে না কথা বলেন ঠিক কিনা নতুন ফানি যখন আয় নতুন ফানি যখন আয় খাড়া দিয়া ড্রেন দিয়া পানি যায় খেয়াল করে দেখবেন নতুন পানি দিয়ে পুকুরির মাছ যায় শীতল যায় কাতলা যায় হুল যায় গজার যায় বড় বড় মাছ বুয়াল যায় বড় বড় মাছ যায় ড্রেন দিয়া দাঁড়কিনা ফুটিও যায় খেয়াল করে দেখবেন কোনোদিন শোল মাছে লাফায় না গজার মাছে লাফায় না কাতলায় লাফায় না শীতলে লাফায় না গন্যা মাছ রৌ মাছে লাফায় না যত লাফানির কন্ট্রাক্টরই হলো দাঁড়কিনা মাছের লাফানির কন্ট্রাক্টরই কার দাঁড়কিনা মাছের লাফানি যা দায়িত্ব আছে সব দাঁড়কিনায় পালন করে আসলে দাঁড়কিনা দিয়ে লুকমা একটা হয় না কথা বলেন ঠিক কিনা মায়ের চুলার মধ্যে তরকারি বসায়া ছেলেরে কইছে যা ফেলন জাল লইয়া কিছু মাছ লইয়া সুটকি শিরাও নাই রানমনে গেছে হে খাওয়া আধা ঘন্টা পরে আইছে খোলই দিছে মারে মায়ে খোলই কুল্লা দেখে খোলর ভিতরে মাত্র দাঁড়কিনা দুইটা খুশি না বেজার মা খুশি না বেজার খোলইত লাদ দিব 10টা আর ফুয়ার ফুটকিত লাদ দিব 5টা তোরা দেখাইলাম পাতলা বসাইছি দেখ বসাইছি তুই 2 দাঁড় কেনার জন্য পাঠাইছি যা তোর 2 দাঁড় কেনা দিয়ে কিচ্ছু হইতো না আর যদি ছেলে কষ্ট মষ্ট করে যদি একটা হৌল আনতে পারে যেটাই জীবনে লাভ হয় না হৌল এখন দেখে মায় কব বা বেটা কাজই করছ তরকারি দিব 2টা কথা বলেন ঠিক কিনা যারে দিয়া হয় সে কিন্তু লাভ হয় না যারে দিয়া হয় না দাঁড় কিনা সে কিন্তু লাফাইতে কিয়ামত এর মানি যে লাফায় তারে দিয়া কি কিছু হয় আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়া হে ভাই আশিকে রসুল কাকে বলে ছোট বাচ্চা 2 বাচ্চায় আশিকে রসুল মহব্বত আর এশক শিখাইয়া দিছি 2 বাচ্চা একসাথে নুরানি মক্তবের মধ্যে যায় একসাথে নুরানি মক্তবের মধ্যে গেছে দুনু বাচ্চা হুজুরে ডাক দেয় কলিমুল্লাহ 2 বাচ্চা একসাথে জবাব দেয় লাব্বাইক হুজুরে বলে কলিমুল্লাহ 2 বাচ্চা জবাব দেয় 2 বাচ্চা কেন জবাব দিল নাম তো ডাকছে একটা 2 বাচ্চা কেন জবাব দিল আসলে 2 জনের নাম একটা 2 জনের নাম তো 2 বাচ্চার নাম যখন একটা তো বা উস্তাদে যখন ডাক দিছে টিচারে যখন ডাক দিছে কলিমুল্লাহ 2টার নাম কলিমুল্লাহ 2 জনের জবাব দিছে লাব্বাইক একজন 2 জন ব্যক্তির নাম যদি একটা থাকে 2 জনের নাম একটা হইলে তাদের মাঝে কি সম্পর্ক কি হ্যাঁ বন্ধুত্ব আমরা গ্রাম্য ভাষা কই মিতা কি বলে মিতা কয়েকজনে কইছে যারা কইছে না এরা মনে হয় কয় খেতা নাম এক ব্যক্তি 2 জন তাদেরকে বলে মিতা 2 বাচ্চা খেয়াল করে শুনেন বুঝার বিষয় মাদ্রাসায় একসাথে আসি এক বাচ্চা একদিন তার বন্ধুর মাথার দিকে মিতার মাথার দিকে তাকায় দেখি সুন্দর একটা টুপি লাল কালারের টুপি এক দৌড় দিয়ে বাড়িতে গেছে আব্বা আমার জন্য লাল কালারের একটা টুপি আনো বাপ বাজারে গেছে বাপে চিন্তা করলো আমার ছেলে নুরানি মক্তবে পড়ে 40টা হাদিস মুখস্থ করে কিতাবের ভিতরে আছে যার ছেলে যার সন্তান 40টা হাদিস মুখস্থ থাকবি হাসরের মাটি ওই সন্তানকে মুহাদ্দিস এবং ওই সন্তানের বাপকে মুহাদ্দিসের বাবা হিসাবে ইমাম বুখারীর কাতারে আল্লাহ উঠাইয়া দিবে
বাপে চিন্তা করলো আমার ছেলে 40টা হাদিস মুখস্থ করছে, হাসরের মাঠে আমার ঠিকানা থাকবে ইমাম বুখারীর সাথে, তাহলে আমার ছেলের দাম আছে। আমার ছেলে কিছু চায় না, একটা টুপি চাইছে। বাজারে কুদরতুল্লাহ মার্কেটে গিয়া সবচাইতে দামি 500 টাকা দাম দিয়ে একটা টুপি আনছে। একটা টুপি 500 টাকা দাম দিয়ে না ছেলের মাথায় পরাইয়া দিছি। ছেলে বড় খুশি, নতুন টুপি নতুন টুপি। আমার বন্ধুর মাথার টুপির সাথে মিলাই আমার টুপিটা হইছে। মাদ্রাসায় পরের দিন গেছে, গিয়া ছেলে নিজের টুপিটা হাতে লইছে, বন্ধুর টুপি হাতে লয়া দেখে আল্লাহ, বন্ধুর টুপি হলো নরম, আমার টুপি হলো জাখা উড়া মার্কা, উড়া মার্কা উড়া। বন্ধুর টুপি হলো হালকা কালার, আমারটা হলো কড়া কালার। দেখেই তার কপালটা খারাপ। ক্লাসটা শেষ করে দৌড় দিয়ে বাড়িতে গিয়ে বলে, আব্বা দৌড়ো তোমার টুপি লইয়া যাও। আমি নিতাম না। কেন গো বাবা নিতা না? বলে আব্বা আমি যেই উদ্দেশ্যে বলছিলাম উদ্দেশ্য হয়েছে না। কি উদ্দেশ্য? আমার বন্ধুর মাথার সাথে মিল থাকতে হবে, আমার বন্ধুর মাথার টুপির সাথে এটা মিলছে না, এই জন্য নিব না। বাপ ডাক দিয়া বলে, বাজারের মাঝে সবচাইতে দামি টুপি 500 টাকা দাম দিয়ে আনলাম, তারপরেও তোর পছন্দ হয় না। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা 500 বুঝি না, 5 টাকা বুঝি না, দামি বুঝি না, কম দামি বুঝি না, আমার বন্ধুর মাথার টুপির সাথে মিলতে হবে। মিলে নাই 500 টাকা আমি নিব না, মিললে 5 টাকারটাও আমার যথেষ্ট। বাপে কয় তে লই আয়, তোর বন্ধুর মাথার টুপি লই আয়। বন্ধুর মাথার টুপি আনছে। বাপে দীক্ষা কয়, আরে জাল মার্কা টুপি, মাত্র 5 টাকা দাম, এটা বুঝি তোর পছন্দ? আব্বা এটাই পছন্দ, যাও যদি আনো তাহলে 500 টাকা দিয়ে আরেকটা আনো, আমার বন্ধুর জন্য 500 টাকা থাকবে, আমার জন্য 500 টাকার টুপি। আর না হয় এই নেট মার্কা টুপি নিয়ে আসো 5 টাকা দিয়া। বাপ বাজারের মধ্যে যে 5 টাকা দিয়ে টুপি আনছে। এখন এটা পয়রা ছেলে বড় খুশি, চিল্লায় লাভায়, আইরে আমার বন্ধুর টুপির সাথে মিলছে। এখন তার আনন্দ, কি খুশি। 500 টাকা লাত্তি দিছে, 5 টাকার টুপিকে গ্রহণ করছে। কইরা হইলো বন্ধুর মাথার সাথে মিলতে হবে। কয়েকদিন পরে গিয়া বাপরে কয়, আব্বা আমার একটা লাল কালারের পাঞ্জাবি। বাপ তো শিক্ষিত, কয় তোর বন্ধুর পাঞ্জাবি লই আয়। বাবা শিক্ষা লাইস, বন্ধুর পাঞ্জাবি লই আয়। বন্ধুর পাঞ্জাবি না দিছে, টেইলারে নেওয়া ভাবে কয়, এই পাঞ্জাবি যতটুকু লম্বা, যতটুকু পাশ, যতটা সিলাই, যতটা বাটম, যতটা কল্লি আছে, যেই রকম সিলাই এইরকম কাপড় এইরকম সিলাই দিয়া দিবা, না হয় আমার ছেলে পছন্দ করবে না। টেইলার সিলাই কইরা দিছে। এখন সিলাই এই সিলাই করা পাঞ্জাবি বইরা ছেলে বড় খুশি, ছেলে বড় খুশি। এই ছোট বাচ্চায় শিখাইয়া দিছে, আমি যাকে মহব্বত করব তার জন্য স্লোগান নয়, চিল্লানি নয়, আমার বন্ধু জিন্দাবাদ, আশিকে বন্ধু জিন্দাবাদ, এই বাচ্চায় স্লোগান দিছে না। এই বাচ্চাকে মহব্বত করে কি করছে? আমি যাকে মহব্বত করি তার মাথার সাথে আমার মাথা মিলতে হবে, তার গায়ের সাথে আমার গা মিলতে হবে, তার উটার সাথে আমার উঠা, তার বসার সাথে আমার বসা, তার খাওয়ার সাথে আমার খাওয়া, তার পাঞ্জাবির সাথে আমার পাঞ্জাবি, তার টুপির সাথে আমার টুপি, তার তুতার সাথে আমার তুতা, এইগুলা মিলতে হবে। বাইরা এইগুলা যদি মিলে তার নাম আশিক, না মিললে আমি যাকে মহব্বত করলাম, কইলাম তোমার জন্য জান দিমু, অথচ সে চায় তুতার মাঝে দাড়ি উঠতো, আমি দাড়ি উঠাইলাম না। সে চায় মাথায় টুপি থাকতো, আমার মাথায় টুপি নাই। তাহলে কি আশিক হওয়া যাইব? তাহলে কি আশিক হওয়া যাবে? তাসির রাসূলা ওয়া আন তা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা উমরি ফিল ফাআলে বাদিউ, হাযা লা উমরি ফিল ফাআলে বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। বাইরে কবি বলছেন, যাকে মহব্বত করবে সত্যিকারের মহব্বত, নিশ্চয় সে তাকে অনুসরণ করবে, সে তাকে অনুসরণ করবে। এক বন্ধু আরেক বন্ধুর ফাঁদে হইরা, বন্ধুর দাড়ি নাই তার দাড়ি কাটে, বন্ধুর মাথায় টুপি নাই তার মাথায় টুপি থাকে না, বন্ধু শার্ট পরে আমিও সেই করব। দেখবেন দুই ফ্রেন্ড একসাথে চললে একজন আরেকজনের দিকে তাকায়, তার দাড়ির সাইজ যেরকম, আরেক বন্ধু কয় আমারও এরকম হইতো, হের যে ডিজাইন আমার এই ডিজাইন। তাহলে প্রকৃত মহব্বত যদি হয়ে থাকে, তাহলে যাকে মহব্বত করব তার অনুসরণ করব। হে আমার ভাইরা, খেয়াল করে দেখবেন, যারা বিয়া করছে লন্ডন, বউ লন্ডন থাকে, বউয়ে ফোন দিয়া কইছে আমি দাড়ি পছন্দ করি না, নাউজুবিল্লাহ। এখন বাংলাদেশের স্বামী কয় আমার বউ, আমি তাকে মহব্বত করি, আমার বউ দাড়ি পছন্দ করে না, তাড়াতাড়ি সেলুনে ক্লিন করে দেখায়, দেখো তুমি যা চাইছো তা হইছে। বউয়ে কয় তুমি ইংরেজি ভাষা জানো নি? মাঝে মাঝে ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে কথা বলে। মা হিটা কয় আই লাভ ইউ, হে উল্টা কয় আমি তোমারে ভালোবাসি না।
মানে একটা আর একটার সাথে মিলে না। ইংরেজি জানে না, উল্টা আল্লাহু আকবার। আমাদের একটা সাথী ইংরেজি না জানলে কি হয়, একটা সাথী গেছে পত্রিকা লইছে আদর্শ নারী। কিও চা খাইতেননি? আপনি খাইতেননি? একটা সাথী আদর্শ নারী পত্রিকা লইছে। খেয়াল করতেছেন? আদর্শ নারী পত্রিকা লইছে। তো লইছে ছাত্রয়। আমি বললাম, মিয়া তুমি তো পুরুষ, মিয়া তুমি লইলে আদর্শ পুরুষ পত্রিকা লইবা, তুমি আদর্শ নারী কেন লইছো? তুমি কি নারী? আমারে কয়, ভাই আপনি বুঝেন নাই, আমি আমার হাজবেন্ডের জন্য লইছি। হে তার হাজবেন্ডের জন্য লইছে। হাজবেন্ড মানে স্বামী না, হাজবেন্ড মানে কি? স্বামী। তে হে বুঝাইতে চাইছে যে নারী লইছি, নারীর লাগি আমার বউ লাগি লইছি। বউ শব্দ বুঝাইতে কয় আমার হাজবেন্ডের লাগি লইছি। হাজবেন্ড মানে বউ নাকি? হাউস ওয়াইফ, ওয়াইফ মানে বউ। এক ছাত্র ইংরেজি শিখছে অভিধান দীক্ষা। বাংলা হইল রসুন। রসুনের রসুন রসৌকার জন্তান্ন রোর নিচের ফুটা যদি মিটটা যায় কি হয়? আওয়াজ দিয়ে বলেন বসুন। বসুন অভিধান দেখিয়া ছেলে শিখছে, লেখছে, লেখা আসলে কিন্তু রসুন ছিল, কিন্তু চাপার কারণে রোর ফুটা উঠতে গেছে, তুলে কি বসুন হয়েছে। তো আসলে রসুনের পাশে লেখা আছে গার্লিক। গার্লিক ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হলো রসুন। এখন রসুনের জায়গা তোর ফুটা মিটতে গেছে, তো হইছে কি বসুন। এখন বসুনের লগে লেখা আছে গার্লিক। গার্লিকের আসল অর্থ হলো রসুন, আর দেখতেছে হে কি বসুন। এখন তার স্যার আইছে, গার্লিক স্যার, গার্লিক স্যার, গার্লিক স্যার। স্যারের কয় গার্লিক, স্যারে কয় কি রে তাল গাছের বড়টা ধরছেনি? গার্লিক স্যার কয়, গার্লিক মানে তো হইল কি রসুন। হে কয় গার্লিক স্যার, এ কি গার্লিক কস? কয় স্যার আজকে শিখছি। এটা কি শিখছ? বলে বসুন এর ইংরেজি হলো গার্লিক। স্যারে জুতা করলে কয় বাড়ি দিয়ে দাঁত বত্তাসতে পালাই দিমু। কি কস? গার্লিক করতো বসুন। দেখাই চাই না, স্যারে দেখে আসলে বসুন। কই ধরো এখানে সাফাই ভুল করছে, রোর নিচে ফুটা মিটটা গেছে, এটা আসলে রসুন, এটা আসলে রসুন। তো এখন লন্ডন থেকে যদি অভিধান দেখিয়া বাংলাদেশি ছেলে যদি স্ত্রীরে কয় গার্লিক স্ত্রী, কব লাত মারি দাঁত ফেলা দিব সবটি। কিতা হস গার্লিক? তাহলে ইংরেজি শিখতে হইব। এখন লন্ডনী স্ত্রী, তার ভাষা ইংরেজি। সিলেটের এই যুবক ইংরেজি ভাষা শিখবি, আমি আমার স্ত্রীকে মহব্বত করি, তার ভাষা শিখতে হবে। এই জন্য তার ভাষা শেখার জন্য FM মেথডে সাইবুরসে, জাকিরসে, শাহিনসে কত ইঞ্চ বাইরেছে, সব জায়গায় যায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, তবুও যাকে ভালোবাসে তার ভাষা শিখতে হবে। এরকম একটা প্ল্যান নেই, আমার ভাষা শিখতে হবে, যত টাকাই যাক আমার স্ত্রীর ভাষা শিখতে হবে। স্ত্রীকে মহব্বত করে, এই জন্য স্ত্রীর ভাষা শেখার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে রাজি। ও আশিকে রাসূল, যারা আশিকে রাসূলের স্লোগান দেয়, রসুলের আশিক কয়া দাবি করে, অথচ খবর লয়া দেখেন আরবি ভাষা রসুলের ভাষা, রসুলের ভাষা আরবি ভাষা শেখার জন্য তারা 1 টাকা খরচ করতে রাজি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইংরেজের ভাষা, ইংলিশ ভাষা শেখার জন্য পাগল। এই আশিকের রাসূলের ঠিকানা বেশি তো আলিয়া মাদ্রাসা, এরা ইংলিশ লইয়া পাগল, ইংলিশ শেখার জন্য পাগল। লক্ষ লক্ষ টাকা ইংলিশ শেখার জন্য ব্যয় করে, আরবি শেখার জন্য 1 টাকা ব্যয় করে না। আলহামদুলিল্লাহ, আমরা যারা স্লোগান দেই না, চিল্লাই না, নাচানাচি করে না, দেওবন্দিরা, কমিওয়ালারা, আল্লাহর বান্দা, ইংলিশ ভাষা শিখলে শিখলাম, না শিখলে নাই, কিন্তু জীবনে আরবি ভাষা আমাদেরকে শিখতে হবে, যেহেতু আমার রসুলের ভাষা। আহিব্বুল আরব আলী সালাস, আহিব্বুল আরব আলী সালাস লিআন্নি আরবি। আমার নবী ডাক দিয়ে বলেন আরবকে ভালোবাসো 3 কারণে। লিআন্নি আরবি, কারণ আমি হলাম আরব দেশের।
ওয়া কালামুল্লাহি আরবি, এবং আল্লাহ পাকের কালাম কুরআন শরীফের ভাষা আরবি। ব্যাখ্যা আছে হাদিসের, সবগুলা বলতেছি না। ওয়া কালামু আহলিল জান্নাতে আরবি, জান্নাতবাসীদের ভাষা হলো আরবি, জান্নাতের ভাষা আরবি। তোমার মাতৃভাষা, তোমার ঠিকানা, তোমার বাড়ি জান্নাত, জান্নাতের ভাষা আরবি, এবং তোমার কোরআনের ভাষা আরবি, এবং আল্লাহ পাকের কালামের ভাষা আরবি, এবং আমি রাসূলের ভাষা আরবি। সুতরাং আরবি ভাষাকে মহব্বত করো। হেরা বউকে মহব্বত করা, বউর ভাষা শিখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ইংরেজের ভাষা, ইসলামের দুশ্মনদের ভাষা শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, অথচ আমার রাসূলের ভাষা শিক্ষার জন্য 1 টাকা ব্যয় করতে রাজি নাই। তারা বলে রাসূলের আশিক, তারা বলে রাসূলের আশিক। হে ভাই, যে বাবা সারা জীবন লালন পালন কইরা আমাকে আপনাকে খেদমত করছে, খাওয়াইছি, বড় করছে, আমার বাবাই আমাকে বড় ব্যবসার মালিক বানায় দেয়া গেছেন। আল্লাহু আকবার। এখন বাবার প্যারালাইসিস, বিছনায় পড়া, ছেলে বড় চালাক, বাড়িতে ইয়াদ বাপের দোয়া লওয়ার জন্য কয় আমার আব্বা জিন্দাবাদ, আমার বাবা জিন্দাবাদ, জনক বাবা জিন্দাবাদ, আশিকে বাবা জিন্দাবাদ, স্লোগান দে। বাপের নাম লইয়া স্লোগান দে। বাপে কই চিল্লাইস নাই দিগায় কি আব্বা দর এই কাগজ লইয়া যা, ডাক্তারে ঔষধ লিখা দিছে, তুই যদি আমারে মহব্বত করস যা, এখানে ঔষধ টাকা আইব 1000 টাকা, যা ঔষধ লই আয়। কই বাবা কানও ধরছি, কিয়ামত পর্যন্ত পারতাম না, পারতো না। কই এটা ফালাইয়া দিয়া কয় আমার বাবা জিন্দাবাদ, আশিকে বাবা জিন্দাবাদ, জনক বাবা জিন্দাবাদ, স্লোগান দে। বাবা কই চিল্লাস নাই দেখায়, বাবা মইরা যাই মরে 1 কেজি আপেল খাইতাম, যা লই আয়। কই বাবা কিয়ামত হইলে পারতাম না। আমার বাবা জিন্দাবাদ, আমার বাবা জিন্দাবাদ, আশিক বাবা জিন্দাবাদ, জনক বাবা জিন্দাবাদ। এই দিকায় কদু খাইতাম, একটা কদু লই আয়, পারতাম না। যে বাবা ফরমাইশ দিল আমার মনে চায় কদু খাইতাম, পারতো না। আমার মনে চায় ঔষধ লইয়া, পারতাম না। বাপে যা চায় একটা মানলো না। এই মানুষের যদি বাপের নামের স্লোগান দেয়, কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে এই ছেলেটাকে বাপের আসলে মহব্বত করে, আসলেই বাপকে মহব্বত করে কেউ মাইনা নিব। আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আপনারা কি করবেন? এ বিশ্ব বাটফার লিগা দেখ, খালি বাবার নাম লইয়া আমার বাবা জিন্দাবাদ, আশিকে বাবা জিন্দাবাদ, জনক বাবা জিন্দাবাদ। বাপে কই ঔষধ আন পারতো না, বাপে কই কদু আন পারতাম না। বাপে খাইতো, বাপের মনে চাইছে, বাপের মনে চাইছে আপেল খাইতো, পারতো না, পারতো না। বাপে যা কয় পারতো না, অথচ স্লোগান দে। ঠিক একইভাবে এই ছেলে এলাকার সবাই স্বীকৃত দিবে যে বাপের নামে স্লোগান দেয়, বাপে যা চায় একটাও মানে না। এটা বাপের আশিকের নামে, বাপের ঘরের বাটফার। ঠিক একই রসুল যা মানে, যা বলে, যা চায় একটা কথা মানে না। রসুল যা চাইছে একটা কথা মানে নাই। না মাইন না রসুলের নামে যারা মিছিল দেয় তারাও বাটফার, রসুলের বাটফার। বাইরে ও ভাই, সময় কম, বাইরে এদিকে তাকান। বুঝার বিষয় আছে, বুঝার। বাপকে যদি আমি মহব্বত করি, আমার বাবা যেই রকম চাইবে আমি সেই রকম চলবো। বাপে বলছে আপেল আন, আপেল আনবো, জান দিয়া। সত্যিকারের বাপকে যদি মহব্বত করি, জান দিয়া দিমু, তবু 1 কেজি আপেল আমার বাবার জন্য আনবো, জান দিয়া দিমু। বাপে যা চাইছে তা আনবো। রসুল যা চাইলেন একটাও মানলাম না। আর রসুলের নামে আশিক কইয়া স্লোগান দিলেন, কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে আশিকে রসুল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি দেখলাম এবার রবিউল আউয়াল মাসে যারা স্লোগান দিছে সুবহানাল্লাহ, একটার তুতায় দাড়ি নাই। রসুল কয় তার দাড়ি রাখ, কই কিয়ামত পর্যন্ত পারতাম না। আশিকে রাসূল জিন্দাবাদ। রাসূলে বললেন মাথায় টুপি দেয়, কই কিয়ামত পর্যন্ত টুপি দিতে পারতাম না। আশিকে রাসূল জিন্দাবাদ, নূরুন নবীর আগমন। তাহলে বাটফার ছেলে আর এরার মাঝে কোনো বেশ কম আছে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। এরা মিলাদ, মিলাদ মানায়, মিলাদ। মিসবাহুল লুগাত, মিলাদ শব্দ আরবি না বাংলা? আওয়াজ দিয়ে বলেন, আরবি শব্দ, আরবি। তো আরবি যখন, মিলাদ যখন আরবি শব্দ, তাহলে এই শব্দ বুঝতে হলে আরবি ভাষা লাগবে। আমি বাংলাদেশে তাকে আরবি বুঝতাম না। আবার আমার বাংলা ভাষা আরব দেশের কেউ, আরবের কেউ বুঝবো? আরবের এক ঘটনা হয়েছে। আবার এক সাথী শুরাইল, তারা সৌদি থাকে কয়েকজন, এক মালিকের আন্ডারে। তো এক কর্মচারীর উপরে কফিল,
আরব দেশের কফিল খুব নারাজ, হেরা ইন্না দইরা তাপ্পড় দিছে কয়েকটা, তাপ্পড় দেওয়ার পরে এই বাঙালি একে গাইল দিছে কুত্তার বাচ্চা। কারে গাইল দিছে? কফিল রে, আরবি। হে কি আর কুত্তার বাচ্চা বুঝছে? বুঝে নাই। হে আরেকটা বাঙালি দেখাইছে, তার যে কর্মচারী আছে, এইদিকে আয়, এ কুত্তার বাচ্চা অর্থ কি রে? আরবিতে যে গেছে মা মা না কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চার অর্থ কি? তো হে বুঝা লাইছে কুত্তার বাচ্চা গিয়ে জানলো কেমনে তৈল বাঙালি কোনো ভাইয়া গাইল দিছে। হে কয় কুত্তার বাচ্চা তো খুব ভালো জিনিস। কুত্তার বাচ্চা মানে বড় দাতা, বড় দানশীল। হে তাড়াতাড়ি যারা মারছে তারা ধরে বুকের সাথে আইনজা করে ধরে কয়, তুই আমারে কি কুত্তার বাচ্চা কইলে? আমার বাপের চেয়ে বড় কুত্তার বাচ্চা। হে কি হে বাংলা ভাষা বুঝছে? আওয়াজ দে বলে আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। এক হাজি সাহেব, আমি আগে হজে নিজে যাইতাম কিছু গ্রুপ লইয়া, তো এক হাজি সাহেব এক বছর আমি গেছি না, পাঠাইছি ওই সাল্লার হজ থেকে আইছে। আবার পরে মুসাফা করলাম, মোয়ানাকা করলাম, জিজ্ঞাসা করলাম ভাই কেমন লাগছে? কইরে ভাই খুব ভালো লাগছে, তবে একটা জিনিস, সৌদি আরবে দোকানে গেলেও আরবিতে মাতে, গাড়ি তো আরবিতে মাতে, রাস্তায় আরবিতে মাতে, খালি নমাজ আর আজান পাইছি বাংলাতে, খালি নমাজও ইমাম সাহেব বাংলাতে মাতে। কিও নমাজ কি বাংলাতে? আওয়াজ দিয়ে বলে ওই যে তার বাড়ির সাল্লা তার করে কোনায় যে হাবিজ সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলাদেশে পড়ে, বুঝছে এই বুড়া বেটা এটাও বাংলা মনে হয়। ও ভাই, এক বেচারায় চুরি করছে আরব দেশও, তো মালিকের শাল, মালিকের সাথে রাগ কইরা বেতন দেয় না, মালিকের একটা শাল ছিল স্বর্ণ এবং রূপা দিয়ে বানাইল, শালটা লইয়া হে বাইক গাইছে। আইয়া এয়ারপোর্টের পাশে এক জায়গায় গিয়া নমাজও দাঁড়াইছে, এসার টাইম, টিকিট খুঁজতে যাইব, কই নমাজটা পড়ে লই সুরে, তো ডান হাতে শাল, শাল ডান হাতে লইয়া খালি নামাজের মাঝে 8টা বানছে, শাল কিন্তু ডান হাতে আছে। এই বেচারা যে বেটা চুরি করে আছে, এই বেচারার নাম হলো মুসা, তার নাম হলো মুসা। তো ইমাম সাহেব নমাজের ভিতরে সূরা পাঠ করছে গা, তো আয়াত আইছে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এটার অর্থ হইলে, এ মুসা তোর ডান হাতে এটা কি? তার নাম মুসা, মালিকের শাল ডাইনাতে। নমাজ যখন মুসা ইমাম সাহেব কইছে এই মুসা তোর ডান হাতে কি? হে পিছন থেকে কইয়ে আমি মালিকের শাল লই এলাম, আমার নাম সহ ইমাম সাহেব জানলো কই থেকে? হে জুতা মুজা ফালাইয়া দৌড় নমাজ মাজ তৈয়া। তাহলে বুঝাইতে চাইছি, আরবি ভাষার কোনো ব্যাখ্যা জানতে হলে নিশ্চয় আরব দেশের কোনো লোক লাগবে। আরব দেশের কোনো লোক না পাইলে আরব দেশের হাতে লেখা অভিধান লাগবে। অভিধান কি লাগবে? অভিধান। আরব দেশের মধ্যে লাইফ কাটাইছে একজন খ্রিস্টান মলহুফ ইয়াসুই। এই বেচারা আরব দেশে থাকিয়া আরব ভাষার উপর পণ্ডিত্য আরব দেশে থাকিয়া অর্জন করেছে। এই খ্রিস্টান মলহুফ ইয়াসুই একটা অভিধান লেখছে, অভিধানের নাম আল মনজিদ ফিল লুগাত ওয়াল আলাব। ছবি সম্বলিত, প্রত্যেকটা জোর সাথে ছবি দেওয়া আছে। তো এখানে উনি লেখছে, মনে হয় 618 নম্বর পৃষ্ঠা অথবা 666 নম্বর পৃষ্ঠা হবে। এখানের মধ্যে আছে, উনি বলছেন যে আল মিলাদ শব্দের অর্থ হলো মিলাদু সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিলাদু সাইয়্যিদ ঈসা এরকম লেখা আছে। তাহলে মিলাদ শব্দের অর্থ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন। মিসবাহুল লুগাত আছে, আমাদের গোলমুখাবন মাদ্রাসাত আছে, আপনাদের ইমাম সাহেবের কামরা তো থাকতে পারে। মিসবাহুল লুগাত খুললে দেখবেন আল মিলাদ শব্দের ব্যাখ্যার মাঝে লেখা আছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। আবার ইংরেজিতে লেখা আছে ক্রিসমাস ডে। মিলাদ মানে কি? ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, যিশু খ্রিস্টের জন্মদিন। তাহলে মিলাদ শব্দের অর্থ যদি যিশু খ্রিস্টের জন্মদিন হইয়া থাকে, তাহলে এই মিলাদ আমার রসুলের শানে কেমনে ব্যবহার হয়? আরব দেশের মানুষে কইয়া দেখ মিলাদ শব্দের অর্থ হলো ঈসা আলাইহিস সালামের জন্মদিন। আরব দেশের মানুষ কইয়া দেয় মিলাদ শব্দের অর্থ হলো যিশু খ্রিস্টের জন্মদিন। আরবের দেশের মানুষ কইয়া দেয় মিলাদ শব্দের অর্থ হলো ক্রিসমাস ডে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন। খ্রিস্টানরা ইতিহাসের কিতাবের মধ্যে আছে, খ্রিস্টানরা জন্মদিন পালন, জন্মদিন মিলাদ পালন করা এটা ইসলামের কোনো নীতি ছিল না। সাহাবায়ে কেরাম করেন নাই, কোনো নবী করেন নাই, কোনো ওলি করেন নাই, কোনো ইমামে আজম আবু হানিফা করেন নাই। গত 2 বছর আগে আমি হিস্ট্রি দিয়ে গেছি কোন তারিখ পর্যন্ত, কোন তারিখে মিলাদ শুরু হয়েছে, খেয়াল করে দেখেন। আল্লাহু আকবার। খ্রিস্টানরা প্রথমে মিলাদুন নবীর নামে একটা অনুষ্ঠান করতো খ্রিস্টানরা। ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতো। কেন করতো এটারও রহস্য আছে, কিতাবের ভিতরে লেখা আছে। তারা বলছে
দেখেন ঈসা আলাইহিস সালামের ইতিহাস, ঈসা নবী ঈসার ইতিহাস কুরআন শরীফের মধ্যে সূরা মারিয়ামের ভিতরে আছে। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, কেউ কি জানেন ঈসা আলাইহিস সালামের বাপের নাম? ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? বাপের নাম কি জানেননি? জানেন? আছে নি? আছে। ঈসা আলাইহিস সালামের বাপ নাই। আল্লাহ দুনিয়াতে একমাত্র ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন বাপ সারা। বাপ সারা কি সারা? বাপ সারা। তাহলে বাপ সারা হইলে আমাদের দেশে যদি কোনো মহিলা বাচ্চা সন্তান জন্ম দেয় বাপ সারা হয়, তো আমরার দেশে কই হারামজাদা। এই জন্য কি ঈসা নবীকে এরকম গাইল দেওয়া যাইব না? কিতাবের ভিতরে আছে কোরআন শরীফে স্পষ্টভাবে, জিবরিল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কাছে আসছেন। মারিয়ামের কাছে আইসা ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কাছে আইসা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মারিয়াম, ও মারিয়াম, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা সন্তান দিতে চাই। মারিয়াম আলাইহিস সালাম হাত কি এরকম বাইন্দা বলেন, খবরদার, আমি এমন একটা মহিলা যাকে আজ পর্যন্ত কোনো মানুষ স্পর্শ করে নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার বিয়া হয়নি, তুমি কেমনে আমারে বাচ্চা দিবা? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, অসুবিধা নাই, তোমারে কেউ টাচ করবে না, ছুঁইবে না, ধরবে না, কুদরতি সিস্টেমে হবে। আমি একটা ফুক দিব, ফুৎকার, তোমার নাক দিয়ে বাতাস ঢুকবে, এর মাধ্যমে তোমার পেটের মধ্যে বাচ্চা ধারণ করবে। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, না না, এই কাজ আমি রাজি নাই, এই কাজ জিবরাইল করো না, আমি সমাজের লোক চেহারা কেমনে দেখাইবো? জিবরাইল ডাক দিয়ে বলেন, এটি আল্লাহর ফয়সালা, কুরআন শরীফের ভিতরে আছে, এটি আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা যেটা হয় এটা হয়েই যায়, এটা কোনো আটকানো যায় না, সবর ধারণ করো। জিবরাইল আলাইহিস সালাম ফুৎকার দিয়ে গেছেন, মুখ দিয়ে ফু দিছেন, এর বিনিময়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাম হামেলা হইলেন। 10 মাস 10 দিন পরে একটা বাচ্চা জন্ম নিল, তার নাম ঈসা আলাইহিস সালাম। ডাক দিয়া বলেন, এই ঈসা জন্ম নিয়েছেন কোনো পুরুষের অবৈধ কোনো মিলামিশার কারণে না, কুদরতি সিস্টেমে। কিন্তু ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়া যখন তিনি নবী হইলেন, নবী হইয়া তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। ঈসা আলাইহিস সালাম আসার আগে পুরা দুনিয়াটা ইহুদিরা ছিল, ইহুদি। পুরা দুনিয়ার রাজত্ব বলেন, নবুয়ত বলেন, পুরা দুনিয়ার মধ্যে ইসলাম ইহুদিদের মাধ্যমে প্রচার পাইতো। এই সময় হক ধর্ম ইহুদিদের ধর্ম ছিল। যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বানায় পাঠাইলেন, ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নবিয়া। ঈসা আলাইহিস সালাম যখন আয়া কইলেন, ইহুদিরা, আমাকে আল্লাহর নবী বানাইছে, তোমাদের দিকে পাঠাইছে, তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এরকম দাওয়াত দিতেছেন। এখন ঈসা আলাইহিস সালামের দাওয়াত শুনিয়া কিছু মানছে আর কিছু মানে নাই। যারা মানছে এরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, এদেরকে খ্রিস্টান বলে। যারা মানে নাই এরা সরকস পথভ্রষ্ট ইহুদি রয়ে গেছে। যারা ঈসা আলাইহিস সালামকে নবী মানছে না, ইহুদিরা নবীর দুশ্মন, এরা সমাজে বলা বলি করছে, কারে নবী মানমু? যার বাপের ঠিকানা নাই, যে যার সন্তান, যে অবৈধভাবে জন্ম নিছে, তারে আমরা কেমনে নবী মানি? ইহুদিরা পত্রিকায় ফ্লাশ করছে যে তোমরা ঈসারে নবী মান্য না, কারণ তার জন্মেরই ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। খেয়াল করে দেখেন, খুব বুঝার একটা বিষয় আছে। পুরা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিছে ঈসা নবী জারত সন্তান, ঈসা নবীর দুশ্মনরা এখন যেখানেই যায় ঈসা নবীর অনুসারী মানুষের আর চোখ দিয়া থাকে, তোমরা কোন নবী মানছো? তোমরা নবীর তো জন্মের ঠিকানা নাই, বাপ নাই, বাপ ছাড়া অবৈধভাবে হইছে, যারা সন্তান হারামজাদা। নাউজুবিল্লাহ। এই কথা কইয়া ঈসা নবীর গাইল দেয়। এই ঈসা নবীর অনুসারীরা ঈসা নবীর মশওয়ারা করবে, ঈসা নবীর অনুসারীরা এরা ওই যে ইহুদিরা, নবীর দুশ্মনরা, ওনারা জারত সন্তান কইয়া গাইল দেয়, তার দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য প্রত্যেক বৎসর ডিসেম্বরের 25 তারিখ ঈসা নবীর জন্মদিন তারা জন্মদিন পালন করে তারা জবাব দেয়, তোমরা গাইল্লাও আমার নবী অবৈধ হইছেন, অবৈধ না, দেখ জিবরাইল ফু দিছেন, আল্লাহর কুদরতে হইছেন। ওই কুদরত কইয়া জন্মদিন পালন দিয়া কইরা উনি যে জারত সন্তান না, এই কথা তারা বুঝাইতে চায়। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই কথা খ্রিস্টানরা বুঝাইতে চায় যে তোমরা যতই বলো আমার নবী জারত সন্তান, কিন্তু আমার নবী জারত সন্তান না, আল্লাহর কুদরতি সিস্টেম হইছে। আল্লাহর জারত সন্তান না এই কথা প্রমাণ করার জন্য জন্ম তারিখ মিলাদে ঈসা নবীর জন্ম তারিখ পালন করা হয়। আজকালকে আমরা যে নবীর জন্ম তারিখ পালন করি, আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার নবীর জন্ম লইয়া কি কোনো বেজাল আছে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়া। তাহলে ঈসা আলাইহিস সালামের কি অনুসারী খ্রিস্টানরা
মিলাদুন নবী ঈসা নবীর জন্ম তারিখ পালন করত। তারা জানতো আমার নবীর ব্যাপারে বিভিন্ন কটাক্ষ আসছে, তাদেরও সন্দেহ লাগতো। তাদের সন্দেহ দূর করার জন্য তারা জন্মদিন পালন করা ঈসা নবী কুদরতি সিস্টেমে হইছেন ওইটা আলোচনা করত, যাতে তাদের অন্তরটা সাফ হয়ে যায় আসলেই আমার নবী আল্লাহর কুদরত থেকে হইছেন। তাহলে তাদের নিজের দিলকে সাফ করার জন্য, তাদের নিজের দিলের সন্দেহ দূর করার জন্য তারা ঈসা নবীর জন্মদিন পালন করত। আজকালকে যারা মিলাদুন নবী পালন করে তাদের এই ইতিহাসের সাথে মিলাইলে বোঝা যায় আমার ভাইদের অন্তরেও আমার নবীর জন্ম লইয়া বেজাল সন্দেহ আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে ভাই, আমরা জানি আমার নবীর জন্ম লইয়া বেজাল নাই, ঈসা নবীর জন্ম লইয়া বেজাল আছিল, এই জন্য জন্মদিন পালন করা লাগছে। আমাদের নবীর জন্ম লইয়া বেজাল নাই, এই জন্য আমরা দেওবন্দিরা নবীর জন্ম তারিখ পালন করি না, গুরুত্ব দেই না। যারা নবীর জন্ম তারিখ লইয়া লাফালাফি করে এরা বুঝাইতে চায় আমার নবীর জন্ম লইয়া বেজাল আছে, ঠিক কিনা? এই জন্য এই কাজ ভাওতাবাজি খ্রিস্টানরা করছে। আরেক কথা তো আছে, খ্রিস্টানরা যা করে এটাকে আমরা করতে হইব, এটাকে আমরা করতে হইব, বরং এটা তো নিষেধ। হালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমাদের আমলে কাজে কর্মে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের সাথে মিলাইয়া কোনো কাজ করো না। ও বাইরা, মাঝে মাঝে মিছিল শোনা যায়, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাত্তি মারো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথাটা কইয়া ইমান কি রইছে? মিলাদুন নবী মানে আমার নবীর জন্মের কোন? মিলাদুন নবীর শাব্দিক অর্থ হইল জন্মক্ষণ, জন্মের ঠিক মুহূর্ত। মিলাদুন নবী মানা যায় না, সিরাতুন নবী মানা যায়। সিরাতুন নবী মানে নবীজির চরিত্র, সিরাতুন নবী নবীজির চরিত্র। নবীজির চরিত্র হইল 63 বছর সারা জীবন মিলাইয়া যা করছেন সবগুলাকে মিলাইয়া বলে সিরাতুন নবী। আর মিলাদুন নবী মানে আমার নবীর জন্মের মুহূর্ত, জন্মের ঠিক মুহূর্ত। জন্মের তো আসলে টাইম আসিল মাত্র 5 মিনিট বা 1 মিনিট। এই যেই টাইমে আমার নবী জন্ম নিয়েছেন এই টাইমটাকে কয় মিলাদুন নবী, অর্থাৎ জন্মের ঠিক মুহূর্ত, জন্মের অবস্থা, জন্মের কাল, এটাকে বলে মিলাদ। ও ভাই, মিলাদ যদি মানাইতে হয় তাহলে আমার নবী যেমনে জন্ম নিছেন এইরকম জন্ম নিতে হবে। আমার নবী জন্ম নিছেন, আমরা জন্ম নেওয়ার সময় আমাদের চেহারা থাকে উপরের দিকে, আর আমার নবীর জন্ম নেওয়ার সময় নবীজির চেহারা ছিল নিচের দিকে। আমরা জন্ম নিয়া হুয়া হুয়া কইরা কাঁদছি, আমার নবী জন্ম নিয়া কাঁদছেন না। আমার নবী জন্ম নিয়া কপাল মাটির লাগায়া, নাক মাটির লাগায়া 80 বছর বুড়ার চাইতে আরো সুন্দর মাত্র জন্ম নিয়ে আমার নবী আল্লাহর কুদরতি কদমে 80 বছর বুড়ার চাইতে আরো সুন্দর সিজদা করেছেন। সিজদার থেকে মাথা উঠায়া উপরের দিকে তাকাইছেন, আঙ্গুল উঠাইছেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমার নবীর প্রথম বাক্য ছিল, যদি মিলাদুন নবী মানাইতে হয় আমার নবী যেমনে জন্ম নিছেন এমনে আবার জন্ম নেওয়া লাগবে। আয় বাইরে, মিলাদুন নবী মানাইতে হলে আবার নতুন করে আমাকে আপনাকে জন্ম নিতে হইব, আবার দুনিয়া যেম দিয়ে সেম দিয়ে যাইতে হইব। ফার্মনি আবার জন্ম নেওয়া যাইব। মিলাদুন নবী মানানো যায় না, মিলাদুন নবী আলোচনা করা যায়। আমার নবী কেমনে জন্ম নিয়েছেন, কেমনে ছিলেন, কেমনে আসছেন, প্রথম কথা কি, নবীজি আঙ্গুল কেন উঠাইলেন, চেহারা উপরের দিকে কেন উঠাইলেন, এইগুলা আলোচনার নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী তারা কয় মিলাদুন নবী মানতে হয়, সিরাতুন নবী লাত্তি মারতে হয়, এইরকম বলে। সিরাতুন নবীর লাত্তি মারার অর্থ হইল নবীর সারা জীবনকে লাত্তি মারা। নবীর সারা জীবনকে লাত্তি মারা কি আশিকে রাসূল হওয়া যাবে? আমার বাপের গায়ে লাত্তি মারলাম আর কইলাম আমার বাবা জিন্দাবাদ, আমার বাবা জিন্দাবাদ। লাত্তি মাইরা বাবা জিন্দাবাদ কইলে বাপের তরবারি দিয়া কুফ দিয়ে মাথা আলাদা করে দিবে। এ ভাই, রসুলের সারা জীবনকে লাত্তি দিয়া আশিকে রাসূলের স্লোগান দিলেন, এটাকে আশিকে রাসূলের স্লোগান হইল না বাটফারি স্লোগান হইল না? বাইরে মানতে হয় সিরাতুন নবী, মানতে হয় সিরাতুন নবী। আশ্চর্যের কথা দেখেন, তাকে যারা সিরাতুন নবী মানছে আনা হিসাব বিনা হিসাবে জান্নাতে। যারা মিলাদুন নবী প্রথম পৃথিবীর ইতিহাসের মধ্যে আমার নবীর যুগে প্রথম মিলাদুন নবী মানাইছে আবু লাহাব। কে মানাইছে? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া। আমার নবীর জন্ম নিয়া আকিকা করছে, 100টা উট জবাই করছে। আবু লাহাবের কাছে আবু লাহাবের একটা বান্দি ছিল, নাম তার সুয়াইবিয়া। আমিনা, হালিমা, উম্মে আইমন, সুয়াইবিয়া। ইন চারৌনে হুজুর কো দুধ পিলায়া। 4জন মহিলাই হুজুরকে দুধ পান করাইছেন। আমিনা, হালিমা, উম্মে আইমন, সুয়াইবিয়া। সুয়াইবিয়া আবু লাহাবের দাসী, খুব সুন্দরী দাসী। সুয়াইবিয়া দাসী খুব সুন্দরী, বড় পাচালাক দাসী ছিল। আবু লাহাবের সবচেয়ে সুন্দর দাসী, এই দাসীটা বড় মহব্বত করত। এই দাসী আমার নবীর জন্মের খবর নিয়ে দিছে আবু লাহাবের কাছে।
আবুল আহাবের কাছে জন্মের খবর দেওয়ার পরে আবুল আহাবের মিছিল শুরু করছে। মিছিল, আমার ভাতিজা জিন্দাবাদ, আমার ভাতিজা জিন্দাবাদ, ভাইয়ের ছেলে জিন্দাবাদ স্লোগান দিয়া আকিকা করছে। 100টা উট দিয়া আকিকা করছে। এই মিলাদুন্নবী মানাইছে প্রথম আবুল আহাবের রসুলের মিলাদুন্নবী মানাইলো। কিন্তু রসুলের সিরাত যখন তাকে বলা হয়েছে রসুলের সিরাত প্রথম কালেমা পড়ো, কই কিয়ামত হইলেও পড়তাম না। রাসূলের সিরাত নামাজ পড়ো, কয় নামাজ পড়তাম না। রাসূলের সিরাত দোয়া করো, দোয়া পড়তাম না। রাসূলের সিরাত মক্কা মদিনার তোয়াফ করো, না করতাম না। রাসূলের সিরাতকে লাত্তি মাইরা মিলাদ মানাইয়া আবুল আহাব বিনা হিসাবে জাহান্নামে চলে গেছে। আবুল আহাব নিজের চাচার ঘর, আমার নবীর চাচা, ব্লাড কানেকশন, আরবি ভাষার মানুষ, এক ঘরের মানুষ, এক বাড়ির মানুষ, এক রক্তের, এক ঘরের চাচা, আপন চাচা, সিরাতকে লাত্তি মাইরা শুধু মিলাদ মানায়া সিধা বিনা হিসাবে জাহান্নামে চলে গেছে। আরব বেচারা বাড়ি তার আরব দেশে না, আরবি ভাষা জানে না। বিলাল হাবশি হাবশা দেশের মানুষ, আরবি ভাষা জানে না, আরবি ভাষার কাছেও গেছে না, জীবনেও শিখছি না। ওই বেচারা জীবনে মিলাদুন্নবী মানায় নাই, স্লোগান দেয় নাই, চিল্লায় নাই। ওই বিলাল হাবশি আমার নবীর পার্শ্বে আইসা নবীর সিরাতকে বুকের সাথে আঁকড়াইয়া ধরছে। নামাজ পড়ছি, রোজা রাখছি, তসবিহ রাখছি, আমার নবীজির খেদমত করছে। মিলাদ মানায় নাই, সিরাত মানাইছেন। বিলাল হাবশি চেহারাটা ছিল কালা, কুতকুতা কালা, ফাটলার তলায়ের চাইতে আরো বালা। ভাইরা আমার, সেই বিলাল হাবশি হঠাৎ যদি কেউ দেখতো, নিচের টুটলাইম না থুতা ডাইক কেলাইছে, উপরের টুটের নাক ডাইক কেলাইছে। নাক বোঝা যায় একটা উহুদ পাহাড় পরিমাণ, এমন একটা সেফটা নাক। হঠাৎ তাকাইলে কেউ বমি করবে, এমন বিশ্রী চেহারা মার্কা মানুষ। নবীর বংশের নয়, আত্মীয়ের নয়, ব্লাড কানেকশনের নয়, আরবি ভাষার নয়, আরবি বংশের নয়, আরেক দেশ থেকে আইসা মিলাদ সারাইয়া, মিলাদ বাদ দিয়া নবীজির সিরাতকে আঞ্জা কইরা ধরছে। এই বিলাল হাবশি সিরাতকে আঞ্জা কইরা দইরা বিনা হিসাবে জান্নাতে, কবরে গিয়া তো জান্নাতে গেছে বিলাল হাবশি। কবরে যাওয়ার আগে দুনিয়ার থাকতে আমার নবী ঘোষণা দিয়েছেন, বিলাল হাবশা জান্নাতি। আমার নবী মেরাজ থেকে আইছেন, মেরাজ থেকে আইয়া সাহাবায়ে কেরামরা জমাই কইলেন, বিলাল কই? আসছেন বিলাল, ও বিলাল, আমি তো বুরাক দিয়া কুদরতি হেলিকপ্টারে গেলাম জান্নাতে। বিলাল রে, আমি তোমাকে মেরাজের সফরে জান্নাতে ভিতরে ঢুকিয়া গিয়া দেখি তুমি বিলাল আমার আগে। ও বিলাল, তুমি এত আগে জান্নাতে কেমনে গেলা? আমার আগে কেমনে গেলা? বিলাল হাবশি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিলাদ মানাইছি না, গান গাইছি না। আপনার একটা সুন্নত, আপনার একটা সিরত ছিল তাহিয়াতুল ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া। আমার নীতি ছিল 2 রাকাত তাহিয়াতুল ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তাম। ওই তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার বরকতে আপনার হেলিকপ্টার হইলো বুরাক, আর আমি বিলালের হেলিকপ্টার, আজকের হেলিকপ্টার হইলো তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ। বিলাল হাবশি মিলাদ মানান নাই, স্লোগান দেন নাই, গান নাই, নবীর সিরাত মানায়া দুনিয়ার থাকতে জান্নাতের ভিতরে ঢুকিয়া গেছেন। শুধু তাই না, বিলাল হাবশি চক্ষু বন্ধ করতে ধরি জান্নাতে যাইতে দেরি নাই। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট চাইছেন, এরা কেউ মিলাদ মানান নাই। আবু বকর সিদ্দিক 2 বছর খলিফা ছিলেন, কোনোদিন মিলাদ মানান নাই। আমার নবীর জন্ম তারিখ পালনের ব্যাপারে আমার নবীর একটা হাদিস আছে, মুসলিম শরীফের রাওয়ায়াত। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সৌমিয়াউমিল ইসনাইন। নবীকে প্রশ্ন করা হয়েছে, টাইম শেষ নি, হ্যাঁ কয়টা হয়েছে? আপনারা কি কষ্ট হইতেছে? আজকের ওয়াজটা একটু তিতা। কি ওয়াজ? মাঝে মাঝে তিতা ওয়াজ লাগে না? তিতা যে বুঝছি, কিছু মানুষ উঠটা গেছে যে দেখছি আমি, যারা উঠটা গেছে নিশ্চয় এমন করা হাই অ্যান্টিবায়োটিক চলছে, এরা জানতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিশ্চয় যদি কষ্ট কইরা বয়া থাকতো, তাহলে এই হাই অ্যান্টিবায়োটিক তিতা ওয়াজে নিশ্চয় বেদাতের মতো নিমুন্না জোর তাদের গাত থেকে জইরা পড়তো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি কিন্তু কেউ সাথে দুশ্মনী নাই, মহব্বতে। আচ্ছা, ডাক্তারের কাছে গেছে, বাচ্চার নিমুন্না জ্বর হয়েছে, মায়ের ডাক্তারের কাছে গেছে, যত কড়া নিমুন্না জ্বর হয় ডাক্তারে এত কড়া হাই অ্যান্টিবায়োটিক ঔষধ দেয়। অ্যান্টিবায়োটিক যত কড়া এত তিতা, যত কড়া এত তিতা, যত কড়া এত তিতা। বাচ্চারা যখন মায়ে এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াইতে যায়, এতদিন এইস খাইছে, বাচ্চায় ওষুধ খাই, আম্মা মজা দেও মজা, এইস খাইয়া দিয়েছে মিঠা লাগে, বাচ্চা বুঝছে মনে হয় মজা। যখন নিমোনিয়ার ওষুধ দিছে ডাক্তারে, এখন বাচ্চা বুঝছে এটা আগেরটার মতোই মনে হয়।
এটা মনে হয় আগেরটার মতোই। আজকে যারা পয়লা উঠতে গেছে পরে, যারা বইছে বলা কই হুজুর তো আগের টাইম মিটা ওয়াজ করবো, এই ঔষধ হইব। আজকে যে অ্যান্টিবায়োটিক চলবো এটা তো জানে না। বাইরে যখন মা চামচে লইয়া অ্যান্টিবায়োটিক ঔষধ যখন ছেলের মুখে দিছে, ছেলে তো খালি মুখে দিছে, তিতার ফালাইয়া দিছে। এখন খান দেয়ার হাইতো না, মায়ে জোর করে খাওয়ায় না, হবে না। আল্লাহ আকবার। পরে রক্ত মা খালি বুতল লইছে, হে আগের থেকে রেডি, মুখে ডিবা দিয়ে খাইতো না। পরে মায়ে করে কি দুইটাই তুই এদিকে একটা ডাইন ঠেঙ্গো, আরেকটা বাউ ঠেঙ্গো, আরেকটা দুই হাতে ধর, আরেকটা কই মাথায় ধরি, ইচ্ছা হইয়া লড়তো না। এরপরে মায়ের চামচ দিয়া ঔষধ কইরা যখন লড়ে কইতো মায়ে মারে। আচ্ছা মার কি দুশ্মনী, ছেলের সাথে দুশ্মনী, জোর কইরা ফিনজাইয়া মাইরা যে খাওয়ায়, দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। মহব্বতের কারণে, মহব্বতের কারণে। তাহলে আজকের তিতা ওয়াজ, অ্যান্টিবায়োটিক মার্কা ওয়াজ হইছে আপনাদের মহব্বতের কারণে। কথা বলেন ঠিক কি রাত বাইরে? আল্লাহু আকবার। বলছিলাম মিলাদুন নবী, মিলাদুন নবী, নবীর মিলাদ এক তো ইতিহাস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী খ্রিস্টানরা করে, খ্রিস্টানরা যা করে মুসলমানরা তা করা নিষেধ, এক কথা। দ্বিতীয় কথা, আমার নবীর যুগে মিলাদুন নবী ছিল না। জন্মদিন পালন করা আমার নবীর একটা হাদিস, মুসলিম শরীফের রাওয়ায়াত। আমার নবী হাদিসটা পাঠ করছি আগে, যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সৌমে ইয়াউমিল ইসনাইন। নবীকে প্রশ্ন করা হয়েছে, নবীজি গো আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, কেন রাখেন? আমার নবীর অভ্যাস ছিল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। প্রত্যেক কি বারে? আওয়াজ দিয়ে বলে, আওয়াজ দিয়া, আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর চাই। চেয়ারম্যানের মিছিলে দেখি আমার ভাই তোমার ভাই, আরে কেন আস্তে আস্তে, সোমবার সোমবার সোম। আল্লাহ, আমি বেমারি মানুষ, না হইলে আপনাদেরকে একটু সেতে আনতাম। আপনাদের সেতে আনার শক্তি আমার নিজেরও নাই। এই জন্য আপনারা কে বলতেন হুজুর যখন মরাতে আমরাও মরা। আজকে বাইরে আমার নবীর যুগে মিলাদুন নবী ছিল না, তবে একখান হাদিস মুসলিম শরীফের রাওয়ায়াত, নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে রোজা রাখলে সপ্তাহে একদিন, মাসে 4 দিন, বৎসরে 48 দিন। বৎসরে কয়টা সোমবার? 48 বার। তাহলে 48 দিন রোজা রাখতেন বৎসরে। আমার নবী জন্মদিন পালন করছেন, সিস্টেমটা দেখেন মুসলিম শরীফের রাওয়ায়াত। বাৎসরিকভাবে পালন করেন নাই, মাসিকভাবে পালন করেন নাই, সাপ্তাহিক করছেন। আবার তারিখ দইরা না, বার দইরা আমার নবী জন্ম তারিখ পালন করছেন। আবার কেমনে? নবীজি জিজ্ঞাসা করলো কেন রোজা রাখেন? আমার নবী জবাব দিছেন লিয়ান্নি উলিদতু ফিহি, এই দিন আমার জন্ম হয়েছে। এই দিন কি হয়েছে? কোন দিন? রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কোন দিন? সোমবারের দিন। প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? বলে এই সোমবারে আমার জন্ম হয়েছে, জন্মের শুকরানা হিসাবে আমি নবী রোজা রাখি। জন্মের শুকরানা হিসাবে আমি নবী রোজা রাখি। হাদিসের ব্যাখ্যায় গেলে অনেক কথা। এই কথাটা হলো নবীর, এইটা হলো নবীর আদত, নবীর আমল। দুইটা জিনিস, একটা নবী করেন আর একটা নবী বলেন। দুই হাদিস যদি একত্রিত হয় এক ব্যাপারে, একটা হলো করা আর একটা হলো বলা। কথা বুঝেন নাই? একটা হলো করা আর একটা হলো বলা। মিলাদ জন্মদিন প্রত্যেক সোমবারে নবী পালন করছেন। তাহলে কি আমরা করবনি? নবী যখন করছেন, ইতিহাস তালাশ করে দেখা যায় একজন সাহাবীও নবীর জন্ম তারিখ উপলক্ষে সোমবারে রোজা রাখছেন না। সোমবারে কি রাখছেন না? রোজা রাখছেন না। হাদিসের কিতাব খুললা দেখবেন, এখানে দুইটা হাদিস জন্মদিন পালন করা যায় কিনা, দুইটা হাদিস। একটা হাদিস হলো নবীর কথা, আর একটা হলো নবীর কাজ। কাজ দিয়ে বুঝাইছেন প্রত্যেক সোমবারে নবী জন্মদিনের শুকরানা হিসাবে, জন্মের শুকরানা হিসাবে রোজা রাখছেন, এটা নবী কাজ করছেন। আরেকটা হলো কথা, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের অভ্যাসের বিপরীত করো, তাদের পক্ষের কোনো কাজ করো না। খ্রিস্টানরা জন্মদিন পালন করে, বার্থডে পালন করে,
সুতরাং তোমরা জন্মদিন পালন করো না। নবী কথা দিয়া বলছেন জন্মদিন পালন করো না। আবার নবীর কাজের মাঝে দেখা যায় নবী জন্মদিন পালন করছেন, যদিও আমাদের যুগের মতো না, আলাদা এক সিস্টেমে পালন করছেন। আমরার যুগে তো পালন করে বৎসরে একবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ দইরা, আর নবী করছেন সপ্তাহে একবার। আমরা তো তারিখ দইরা, নবী করছেন বার দইরা। আমরা তো করি জন্ম তারিখ পালন করি নবীর দেরাম ফুরাইয়া, আর আমার নবী না খাইয়া উপাস থাইক্যা। বুঝেন নাই কথাটা? আমার নবী ইফতার সেহরি নিজের পকেটের টাকা দিয়া, আর এরা মিলাদুন নবী মানায় আমার আপনার পকেটের টাকা টাইম না নিয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীরটাও যদি মানে তবুও এই যুগের মিলাদের সাথে রসুলের মিল নাই। এরপরেও আরেক কথা, রসুল মিলাদুন নবী, নবী মিলাদুন নবী যেটা পালন করছেন সাপ্তাহিক প্রত্যেক সোমবারে, এটা কোনো সাহাবী করেন নাই। মাসলা হইল রসুলের যদি 2 হাদিস হয়, একটা কথা একটা কাজ, দুটোটা বিরোধী হলে কাজকে বাদ দিয়া কথাকে ধরবো। কাজকে বাদ দিয়া, কারণ নবীর কাজ আছে। নবী বিয়া করছেন একসাথে 9টা। যদি বলেন আমরা নবী করছেন তো আমরা করলে অসুবিধা কি? তো আমি বলবো নবী একসাথে 9 বিবাহ করছেন, তুমিও একসাথে 9 বিবাহ করো। নবী জমিনও তাকিয়া এমনি ইশারা করছেন, চাঁদ 2 টুকরা হয়েছে, এই কাজ নবীর আসিল, তুমিও এই কাজ করো। পারা যাইব? নবী যত কাজ করছেন এত কাজ আমি করতে পারবো না, নবীর ওই কাজ আমি করতে পারবো যেই কাজ সাহাবায়ে কেরাম কইরা দেখাইয়া দিয়া গেছেন। নবী প্রত্যেক সোমবারে রোজা রাখছেন, কেন? বলছেন আমি এই দিন জন্ম নিয়েছি, শুকরানা হিসেবে রোজা রাখি। কোনো সাহাবী নবীর জন্মদিন হিসাবে রোজা রাখছেন না। তাহলে আমরা রোজাও রাখতে পারি না, রোজা রাখতেও মিলাদুন নবী পালন করতে পারি না। এরপরেও যদি কেউ করতে চায় তো রাখ, বাঘের বাচ্চা হলে প্রত্যেক সোমবারে নবীর জন্মদিন পালন কর, প্রত্যেক সোমবারে। আবার কেমনে মিছিল দিয়া না, চিল্লাইয়া না, আমার রসুল লুকাইয়া ইবাদত করে মিলাদুন নবী পালন করছেন। কথাগুলা বুঝতেছেন? বুঝতেছেন? বহুত জরুরি কথা, বহুত জরুরি কথা, বহুত অন্তর্নিহিত কথাগুলো আছে। মিলাদুন নবী বাৎসরিক করছেন রসুলে, মাসিক করছেন? আওয়াজ দিয়ে বলেন কিভাবে করছেন? সাপ্তাহিক। তারিখ দইরা না বার দইরা? বার দইরা। তারিখ দইরা না বার দইরা? বার দইরা। আবার কত সময়? সন্ধ্যা থেকে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর এরার মিলাদুন নবীর টাইম হলো মাত্র 2 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী না খাইয়া উপাস থাইক্যা, আর এরা খাইয়া ডেরাম ফুরাইয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে খালি বাটফারি রে ভাই। অনশন ধর্মঘট পালন করে, অনশন ধর্মঘট। আমার দাবি না মানলে খাইতাম না, মরে যাইমু। দেখবেন সুরের ঘরে সুর, একটু পরে টেবিলের তলে দিয়ে লুকাইয়া খায়। দেখছেন না? দেখছেন না? দেখছেন না? এরা অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট না বাটফারি? বাটফারি। এরাও মিলাদুন নবী না বাটফারি করে। বাটফারি ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। বাইরে কত কথা, কত কথা। আজানের টাইম হয়েছে, টাইম শেষ মনে হয় না? অনেক লম্বা আলোচনা, আর কি বলবো, আর কি বলবো, বুঝানোর তো কোনো পথ নাই। এ যুবকরা, আজকালকে আমার একটা দরখাস্ত থাকবে, আজকালকে স্কুল কলেজ ভার্সিটির যুবকরা বার্থডে পালন করে। বার্থডে কি পালন করে? আমি কই বাদ দে, বাদ দে। এরা বাদ গেছে। জন্মদিন পালন কইরা দোয়া করে, আল্লাহ হায়াত বাড়ায় দাও, আমার বাচ্চার হায়াত বাড়ায় দাও। হে জন্মদিন পালন করে তার হায়াত বাড়ায়। এক বাচ্চা জন্মদিন পালন করতে গিয়া উভতুইয়া বইরা চুরি ফেটে দিয়ে ঢুকিয়া নাই, হায়াত বাড়ছে? বাড়ছে নি হায়াত? আওয়াজ দিয়া বলে। আর একদিন দেখি আল্লাহ জন্মদিন পালন করতে কেক আনছে, 5 তলা কেক। ছেলে উবাইছে, উবাইতে গিয়া উভতুইয়া পড়ছে, আস্তা মাথা খেকের ভিতরে ঢুকিয়া গেছে। এখন উঠার পরে বোঝা যায় মুসমিলাই হে জন্মদিন পালন করে। ভাই, যদি সমাজ থেকে জন্মদিন চিরতরে বিদায় করা না যায়, আমি গার্জেনদেরকে বলবো, আপনার বাচ্চাকে এইটা শিখান। এই তুই রসুলের উম্মত, তুই খ্রিস্টান, ঈসা নবীর উম্মত না, তুই খ্রিস্টানের অনুসারী না, তুই ইহুদির অনুসারী না। জন্ম তারিখ যদি পালন করস, তুই রসুল যেভাবে করছে এরকম কর। প্রত্যেক সপ্তাহ, তোর সপ্তাহে যেই দিন জন্ম নিছে প্রত্যেক ওইবারে তুই রোজা রাখ। বাৎসরিক জন্ম আমার রসুল মানেন নাই, বাৎসরিক মাসিক জন্ম তারিখ পালন আমার রসুল করেন নাই। সুতরাং আমার রসুল করছেন সপ্তাহ একদিন, প্রত্যেক সোমবারে। তোর যেইবারে শুক্রবারে জন্ম হইলে শুক্রবারে তুই রোজা রাখ, শুক্রবারে রোজা রাখা তুই জন্মদিন পালন কর। কেক কাটটা জন্মদিন পালন করা এটা ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র। ঠিক খিরা আওয়াজ দেয়া বলে। আমাদের দেশ থেকে ইহুদি খ্রিস্টানরা রসুলের সুন্নত মুচ্ছা নেওয়ার জন্য, আপনি যদি গার্জেন হিসাবে ছেলেকে বলেন, বাবা তুমি রসুলের উম্মত, রসুল যেভাবে করছেন পারলে তুমি এরকম করো, আর পারলে তুমি একবারে বাদ দিয়ে দাও। কারণ সাহাবায়ে কেরাম তো সোমবারে রোজা রাখছেন না আমার নবীর জন্ম তারিখ হিসাবে। বাইরে বুঝার বিষয়, বুঝার বিষয়। মিলাদুন নবী
সিরাতুন নবী বড় কঠিন বিষয়, সিরাতুন নবী মানার বিষয়, আর মিলাদুন নবী বলে আলোচনার বিষয়। যারা সিরাতুন নবী পোস্টারের মধ্যে লেখে দেখবেন এখানে মিলাদুন নবীও আছে, আসেনি না নাই? নবীর জন্মের কথা আলোচনা করে, নবী কেমনে জন্ম নিছেন, নবী কেমনে খাইছেন, নবী কেমনে ঘুমাইছেন, এটা হলো নবীজির মিলাদুন নবী জন্মের বৃত্তান্ত আলোচনা। যারা সিরাতুন নবী আলোচনা করে, সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই। মিলাদুন নবী হলো 5 মিনিট আর 63 বছর হলো সিরাতুন নবী। যারা বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাত্তি মারো, এদের কি ঈমান আছে? আওয়াজ দিয়ে বলেন ঈমান আছে। সুতরাং আসুন এই সব বাউতাবাজি বাদ দিয়া আমরা ঈমান আনি, নতুন করে কালেমা পড়া পাক্কা সাজ্জা দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়। মিলাদুন নবী কবে আসছে এটার ইতিহাস বলতে গেলে অনেক লম্বা, আমি এদিকে যাব না, সময় কম, আর আজানের টাইম হইছে। আজকের মতো আলোচনা এখানে শেষ। কেউ যদি কষ্ট পাইয়া থাকেন, আমি আগেই কইছি আজকে একটু তিতা ওয়াজ